লতিকা দেবী তার দুই মেয়ে রূপা এবং রাজশ্রীকে নিয়ে শহরে বাস করে। লতিকা দেবীর স্বামী ছিল না, কিন্তু লতিকা দেবীর স্বামীর যা জায়গা জমি ছিল তাতেই লতিকা দেবীর পরিবার বসে বসে খেতে পারে। আসলে সেই জায়গা জমির চক্করে পড়েই লতিকা দেবীর স্বামী মারা যায়। লতিকা দেবীর স্বামীর সব জায়গা এখন লতিকা দেবীর নামেই আছে, তাই লতিকা দেবী সেই জায়গাতেই বড় বিল্ডিং করে রাখে, আর সেখানে অনেকে ভাড়া থাকে। লতিকা দেবীর দুই মেয়ে রূপা এবং রাজশ্রী তারা কলেজে পড়াশোনা করে। রূপা ছিল বড় মেয়ে, আর সে বাড়ির বড় মেয়ে হওয়ায় তার প্রচন্ড পরিমাণে জেদ ছিল। আসলে ছোটবেলা থেকেই লতিকা দেবী তার সমস্ত জেদগুলো পূরণ করে এসেছে, কিন্তু এখন তার বিভিন্ন রকমের জেদ পূরণ করতে লতিকা দেবী প্রচন্ড পরিমাণে বিরক্ত বোধ করে। একদিন, না মোটেই না, আমি তোকে কোনোভাবে ওই বন্ধুগুলোর সঙ্গে বাজারে যেতে দিতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি তুই তোর বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে মোমো খাবি, তাই আমি কোনো মতেই তোকে বাইরে যেতে দেব না। মা, তুমি এত নিষ্ঠুর কিভাবে হতে পারো? আমি তো এই কিছুটা দূরেই যাব। আমি কি বেশি দূরে যাচ্ছি বলো? আর তাছাড়া আমার মোমো খাওয়া নিয়ে তোমার এত প্রবলেম কেন বলো তো? ঠিক আছে যাও, আমি মোমো খাবো না। কেমন? আমি আমার বন্ধুদের সঙ্গে গিয়ে অন্য কোনো খাবার খাবো, যেমন আইসক্রিম, কুলফি, ঘুগনি, এগুলো। ঠিক আছে? না, তোকে আমি কোনো মতেই বিশ্বাস করতে পারবো না, কারণ আমি খুব ভালো করেই জানি তুই আমাকে বাড়িতে একরকম কথা বলে যাবি আর ওখানে গিয়ে বন্ধুদের সঙ্গে পড়ে ঠিক মোমো খেয়ে নিবি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, দিদি এরকমই করে, আমিও জানি। কারণ বাড়িতে এসেই দিদি নিজের ফোনে স্ট্যাটাস দেয় ওরা সবাই মিলে মোমো খেয়েছে, আর আমি ঠিক সবকিছু বুঝতে পেরে যাই। কিন্তু দিদি তোমাকে মিথ্যা কথা বলে, আর দিদি বাজারে গিয়ে প্রত্যেক দিন মোমো খায়। এই তুই চুপ করবি? তোর মুখে অনেক কথা হয়েছে তাই না? দাঁড়া, ঠিক আছে, তুই আজকে আমার কথা বলছিস তো আমিও একদিন তোর কথা মাকে বলে দেব। তুই আবার মাকে কি কথা বলবি? আমি তো মাকে মিথ্যা কথা বলে মোমো খাই না, আমি যা খাই মাকে বলেই খাই। তোর মতো মিথ্যা কথা আমি বলি না, ঠিক আছে? বাবারে বাবা, কোথা থেকে সত্যবাদীটা উঠে এলো রে? চলে যা আমার সামনে থেকে। মা প্লিজ আমাকে যেতে দাও না, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু মজা করতে যেতে চাই। আচ্ছা তুমি বলো, তোমরা তো আমার জন্য পাত্র দেখছো, আর আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কি আমি আর ঘুরতে বেরোতে পারবো বলো? হ্যাঁ নিশ্চয়ই পারবি, তখন তুই তোর বরের সঙ্গে বেরোবি আর যা ইচ্ছা খাবার খাবি, তখন আমি আর তোকে কোনো কিছু বলতে পারবো না। আর তখন যদি তুই মোমো খাওয়ার বায়না ধরিস তখন আমি তোকে বারণও করবো না। তাহলে আর দেরি করছো কেন? আমার বিয়েটা তুমি খুব তাড়াতাড়ি দিয়ে দাও, আমি আমার বরের সঙ্গে গিয়ে মোমো খেতে চাই। আমার বিয়ে হয়ে গেলে তোমাদের আর একটা কথাও আমি শুনতে পারবো না, তখন আমি আমার ইচ্ছা মতো মোমো খাবো। রূপার এই কথা শুনে তার ছোট বোন হো হো করে হেসে ওঠে। এভাবে সেদিন রূপাকে রূপার মা লতিকা দেবী তার বন্ধু বান্ধবদের সঙ্গে বাজারে মোমো খেতে যেতে দেয় না। এর ফলে সেদিন রূপা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে রাগ করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রূপা তার বান্ধবীদের সঙ্গে কলেজে যায়, আর সেখানেই রূপা কলেজের গেটের সামনে মোমো দেখতে পায়। এই ওই দেখ, মোমো বিক্রি হচ্ছে, চল না আমরা সবাই মিলে মোমো খেয়ে আসি। এখন তো আমরা সব বান্ধবীরা একসঙ্গেই আছি, একসঙ্গে মোমো খেতে কিন্তু খুব ভালো লাগবে। রূপার এই কথা শুনে তার সমস্ত বান্ধবীরা রাজি হয়ে যায়, তাই তারা সবাই মিলে একসঙ্গে মোমো খেতে থাকে। কিন্তু কেউই এক প্লেটের বেশি মোমো খায় না। তবে রূপা মোমোর দোকানদারকে বলে, কাকু আমাকে আরো 2 প্লেট মোমো দাও। হ্যাঁ দিচ্ছি, এই নাও। এই বলে দোকানদার রূপাকে আরো 2 প্লেট মোমো খেতে দেয়, আর সেই 2 প্লেট মোমো এক নিমেষের মধ্যেই রূপা শেষ করে দেয়। কাকু আপনার হাতে তৈরি এই মোমো কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, আমার খেতে দারুণ লেগেছে, আপনি আমাকে বরং আরো 2 প্লেট মোমো দিয়ে দিন। কি আরো 2 প্লেট দেবো? দেখো একসঙ্গে এত আমি তোমাকে দিতে পারবো না, কেননা এখানে আরো তো অনেকে রয়েছে, আমাকে তো তাদেরকেও দিতে হবে। আপনি বরং যে কটা মোমো আছে আমাকে সবই দিয়ে দিন, কারণ আজকে আমি আপনার দোকানে সব মোমো খেয়ে তবেই কলেজে ক্লাস করতে যাব। রূপার মুখে এই কথা শুনে দোকানদার কাকু চমকে ওঠে, আর সেই সাথে রূপার বান্ধবীরাও অবাক হয়। এই রূপা, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এত মোমো কিভাবে খাবি? এই গরমে এত মোমো খাওয়া সম্ভব নাকি? দেখেছিস কত গরম পড়েছে, আর তাছাড়া এত গরমে বেশি মোমো খাওয়া কিন্তু ঠিক নয়। আমার মা বলেছে কলেজে যাচ্ছ যাও, কিন্তু মোমো খাবে না। মোমো খাওয়া মানেই পেট খারাপ করবে, আর তুই আবার যা পরিমাণে মোমো খাচ্ছিস তোর তো মনে হচ্ছে কলেজেই পেট খারাপ করবে। পল্লবীর এই কথা শুনে রূপার বান্ধবীরা হাসতে থাকে। এই চুপ কর তো। আচ্ছা আমি মোমো খাচ্ছি, তোদের সমস্যা হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ তোরা তো সবাই জানিস আমি কি পরিমাণে মোমো খেতে ভালোবাসি, তাহলে আবার আমাকে কেন বারণ করছিস? আমি তো এই দোকানের সব মোমো শেষ না করে এখান থেকে যাবই না।
রূপার মুখে এমন কথা শুনে তার বান্ধবীরা তার উপর রাগ প্রকাশ করতে থাকে, কিন্তু রূপা কারোর কোনো কথাতে পাত্তা দেয় না। সে ওই দোকানের সমস্ত মোমো শেষ করে ফেলে আর তারপরেই কলেজে চলে যায়। আর এর ফলে মোমো খেতে খেতে তারা তাদের একটা ক্লাস মিস করে ফেলে। দেখলি তো আজকে তোর জন্য এরকম হলো। স্যার কি বললো না বললো আমরা তো কিছুই জানতে পারলাম না। তুই কেন এত মোমো খেতে গেলি বলতো? তুই যদি এত মোমো না খেতিস তাহলে আমরা ঠিক ক্লাসে চলে আসতে পারতাম। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রূপার মা এক পাত্রের ফটো দেখিয়ে বলে, এই রূপা দেখ তো, তোর জন্য আমি এই শোভন নামে ছেলেটাকে পছন্দ করেছি। ছেলে হিসেবে কিন্তু শোভন খুবই ভালো, আবার ফ্ল্যাটে থাকে। আসলে কাজের সূত্রে ওকে শহরেই থাকতে হয়, তবে ওর আসল বাড়ি কিন্তু গ্রামে। শোভন একজন গ্রামেরই ছেলে। মা, তুমি গ্রামের ছেলেকে জামাই করতে চাও? এটা তো আমি জানতামই না। আমি তো ভেবেছিলাম তুমি আমার জন্য হয়তো কোটিপতি কোনো ছেলেকে খুঁজে আনবে, যেখানে গিয়ে আমি প্রত্যেকদিন মোমো খেতে পারবো। যে আমাকে প্রত্যেকদিন মোমো খাওয়াবে আমি তাকেই বিয়ে করব। আমি কোনো গ্রামের ছেলেকে বিয়ে করব না। হ্যাঁ, তোমার ওই পছন্দ করা শোভন যদি আমাকে মোমো খাওয়াতে পারে তাহলেই আমি ওকে বিয়ে করতে রাজি আছি। একটা ঠাসিয়ে চড় দেবো, তখন মোমো খাওয়া ভুলে যাবি। আমি তোর বিয়ের কথা বলছি, তোকে পাত্রের ছবি দেখাচ্ছি, আর তুই এখানেও মোমোর কথা বলছিস। মা, তুমি এক কাজ করো, দিদির বিয়ে মোমোর সঙ্গে দিয়ে দাও, আর তা না হলে কোনো মোমো দোকানদারের সঙ্গে দিদির বিয়ে দিয়ে দাও। সেখানে গিয়ে দিদি প্রত্যেকদিন মোমো খেতে পারবে। না না, প্রত্যেকদিন মোমো খাওয়া একদমই ঠিক নয়, আমাদের পেটের ক্ষতি হতে পারে। তোরা তো কিছুই বুঝিস না। এত পড়াশোনা শিখেছিস, জানি না বাবা কলেজে গিয়ে কি করিস তোরা। এত পড়াশোনা শিখেও তো তোদের মাথায় কোনো বুদ্ধি হলো না। আচ্ছা যাই হোক, বাদ দে। এই গ্রামের ছেলের সঙ্গে তোর বিয়েটা আমি ঠিক করব। তোকে গ্রামের ছেলেকেই বিয়ে করতে হবে। আমি গ্রামে গিয়ে কিভাবে থাকবো? আমাদের বাড়িতে তো সব আছে, এসি, কুলার, ফ্রিজ, পাখা সব আছে। কিন্তু গ্রামে যদি ওই ছেলেটার বাড়িতে কিছু না থাকে তাহলে আমি ওখানে গিয়ে থাকবো কিভাবে বলো? ওসব আমি জানি না, তোকে ওই ছেলেটার সঙ্গেই থাকতে হবে, কারণ এই ছেলেটাকে আমি পছন্দ করেছি। শোভন খুবই ভালো ছেলে। দেখো মা, এত গরম, তার উপর তুমি আবার গ্রামে আমার বিয়ে দিচ্ছ। না, আমি গ্রামে কোনো মতে বিয়ে করব না। আমি জানি গ্রামের সবাই মূর্খ হয়, আর গ্রামে কারোর বাড়িতেই ফ্রিজ, এসি, কুলার কিছুই থাকে না। গরমে আমি কি গ্রামে গিয়ে মরবো নাকি বলো? আমি তো বললাম আমি কিছুই শুনতে চাই না। আমি কালকে শোভনকে আমাদের বাড়িতে ডাকবো, যা কথা বলার তুই বলে নিবি। এই বলে লতিকা দেবী সেখান থেকে চলে যায়। পরের দিন লতিকা দেবী শোভনকে ফোন করে তাদের বাড়িতে আসতে বলে, আর শোভন তার বাবা মাকে সঙ্গে নিয়ে লতিকা দেবীর বাড়িতে চলে আসে। আমি রূপার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলতে চাই। শোভনের কথায় লতিকা দেবী রাজি হয়ে যায়, আর শোভনের সঙ্গে রূপাকে কথা বলার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দুজনে কথা বলতে শুরু করে। আচ্ছা শোভন, তোমাদের বাড়িতে কি এসি, ফ্রিজ আছে, নাকি গ্রামে গিয়ে আমাকে রান্নাঘরে পৌঁছে মরতে হবে? দেখো, আমি কিন্তু রান্না বান্না ঠিক মতো করতে পারি না। রূপা, তুমি রান্না বান্না নিয়ে চিন্তা করো না, আমার মা তোমাকে রান্না বান্না সব শিখিয়ে দেবে। আর হ্যাঁ, আমাদের বাড়িতে এসি নেই, কিন্তু কুলার আছে, তুমি কুলারের সামনে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর আচ্ছা রূপা, তাহলে আমাকে বিয়ে করতে তোমার কোনো অসুবিধা নেই তো? না না, বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের বাড়িতে যদি এসব না থাকে তাহলে আমি কিভাবে থাকবো সেটাই চিন্তা হচ্ছিল। আর যাই হোক, কুলার তো আছেই, তাই না? আমার কাছে রেখে দেবো কুলার, আমার রুমে রেখে দেবো। যখন ইচ্ছা আমি তখন কুলারের হাওয়া খেতে পারবো। আর কুলারের সামনে হাওয়া খেতে খেতে আমি পায়ের উপর পা তুলে মোমো খাবো। আমি নিজেই বাড়িতে মোমো বানিয়ে খাবো। এভাবে দুই পরিবারের সহমতে শোভনের সঙ্গে রূপার বিয়ে ঠিক হয়। দেখতে দেখতে তাদের বিয়ের পাকা বন্দোবস্ত হয়ে যায়। কিছুদিনের মধ্যেই প্রচন্ড গরমেই রূপা এবং শোভনের বিয়ে হয়, আর রূপা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। পরের দিন সকালবেলা রূপা 9টা বাজতে ঘুম থেকে ওঠে, আর এই দেখে তার শাশুড়ি মা তাকে বলে, দেখো বৌমা, তুমি শহরের মেয়ে বলে আমি তোমাকে আজকে কিছু বলছি না, কিন্তু এটা গ্রাম, এটা তোমার শহর নয়। এখানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। রাতে তুমি তো ভালোভাবেই ঘুমাচ্ছ, কারণ তোমার রুমেই তো কুলারটা রাখা আছে। আমাদের তো পাখার হাওয়াতেই ঘুমাতে হচ্ছে। গরমের জন্য আমাদের ঘুমও হয় না, তবুও আমরা সকাল 5টা বাজতে উঠে পড়ি, আর তুমি 9টা বাজতে ঘুম থেকে উঠছো। কি করব বলুন, আসলে আমার না 9টার সময় ঘুম থেকে ওঠারই অভ্যাস। আমাকে ক্ষমা করে দিন মা, আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। আচ্ছা মা, আমি আপনাদের জন্য কি বানাবো? আজকে তো আমাকে প্রথম রান্না করতে হবে। যাক বাবা, এটা তাহলে তোমার মনে আছে। আমি তো ভেবেছিলাম শহরের লোকেরা এসব কিছুই মানে না। তোমার যেটা পছন্দ তুমি সেটাই রান্না করতে পারো, কেমন? এই বলে রূপার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়, আর তখন রূপা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সে সকলের জন্য কি রান্না করবে সেটাই ভাবতে থাকে। আমি আজকে কি বানাবো? মা তো আমাকে কিছুই বললো না। তাহলে আমি কি আজকে সকলের জন্য মোমো বানাবো? না না থাক, এটা তো গ্রাম, এখানে হয়তো মোমো বলতে কেউই কিছু চেনে না।
এই ভেবে রূপা তার পরিবারের সকলের জন্য লুচি, ঘুগনি ইত্যাদি বানায় আর নিজের জন্য মোমো তৈরি করে। কিছুক্ষণের মধ্যেই রূপা সকলকে জলখাবার খেতে দেয়। আর তখন রূপার শাশুড়ি মা রূপাকে মোমো খেতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। বৌমা, তুমি আবার এসব কি খাচ্ছ? দেখো, এটা কিন্তু গ্রাম, তোমাকে সবসময় মাথায় রেখে চলতে হবে। এখানে কোনো উল্টো পাল্টা জিনিস খাওয়া হয় না। আমি তো মোমো খাচ্ছি, এটা খুব ভালো খেতে, আপনি একবার খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই বলে রূপা তার শাশুড়ি মাকে একটা মোমো খেতে দেয়। আর সেই মোমো খেয়ে রূপার শাশুড়ি মা বলে, হ্যাঁ তো এই খাবারটা খেতেই খুবই ভালো, কিন্তু এই খাবারগুলো প্রত্যেকদিন খাওয়া ভালো নয়, কারণ এর ভেতরে অনেক মশলা দেওয়া আছে, আর তুমি তো অনেক বেশি মশলা দিয়েছো। এগুলোর ভেতরে মশলা না থাকলে তো খেতে ভালোই লাগবে না মা। আমি তো এরকম মোমোর মধ্যে চিকেন আর মশলাপাতি দিয়েই মোমো তৈরি করি। জানেন মা, আমি যখন বাড়িতে মোমো খেতাম তখন আমার মা একদমই আমাকে মোমো খেতে দিত না। আমার খুবই রাগ হতো, কিন্তু আমি জানি আপনি আমাকে কিছু বলবেন না। রূপার এই কথা শুনে তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। কিন্তু গ্রামের বৌমা হওয়ার পর থেকে রূপার তেমন একটা মোমো খাওয়া হয় না, কিন্তু তবুও রূপা মোমো খাওয়ার জন্য চেষ্টা করে। তাই রূপা প্রত্যেকদিন এখন মোমো অর্ডার করতে শুরু করে। আর এই দেখে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রূপাকে নানান রকম কথা শোনায়। এর ফলে রূপা প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। কিন্তু রূপার শাশুড়ি মা একদিন রূপাকে তার মায়ের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলে। আর সেদিন হঠাৎ করে রাত্রিবেলা রূপার প্রচন্ড পরিমাণে পেট খারাপ করে। এর ফলে রূপা নিজের ভুল বুঝতে পেরে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায়। আর তারপর থেকে রূপা কখনোই গরমের মধ্যে মোমো খায় না। সে তার পরিবারের সঙ্গেই গ্রামের সাধারণ খাবার খেয়ে দিন কাটাতে শুরু করে।